তোমাদেরকে দেখো বীজগাণিতিক রাশির সম্ভবত 4 নাম্বার লেকচার, 4 নাম্বার না সম্ভবত, আচ্ছা যা হোক যত নাম্বার লেকচারই হোক, এখন তোমাদেরকে একটা বাড়ির কাজ দিছিলাম, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স রাশিটি প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক। তোমরা কেউ বাড়ির কাজটা করছো কিনা আমি জানি না, যাওয়ার সময় আমি চেক করব। এরপরে তোমরা চলে আসবা 52 নাম্বার পৃষ্ঠায়, না 52 নাম্বার লাগবে না, 53 নাম্বার পৃষ্ঠায় চলে আসো। 53 নাম্বার পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত তোমার উৎপাদকে বিশ্লেষণ করো। 1 থেকে 8 পর্যন্ত কি আছে? উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো এখন মূল কথা হচ্ছে এই উৎপাদকে বিশ্লেষণ করো অঙ্কগুলো পরীক্ষায় আসে না বললেই চলে, না আসার পসিবিলিটি অনেক বেশি। বাট এই ম্যাথগুলো অনেক টিচারে করায়ও না, আমি করাবো। আমি আশা করি যদি একটু টেকনিক্যালি তোমাদেরকে বলে দিতে পারি, প্রত্যেকটা ম্যাথ নিজেরা সলভ করতে পারবা। হ্যাঁ, আমি 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলোর মধ্যে মোট 3টা অঙ্ক করাবো, ন্যূনতম 3টা অঙ্ক করাবো, কেমন? আর খুব মনোযোগ সহকারে এই 3টা অঙ্ক ভালো করে দেখবা, আর লাস্টের খ আর গ করাবো। আজকের ক্লাস কমপ্লিট, কেমন? বাট শুনবা ভালো করে, এগুলো না পারলে পরের পৃষ্ঠায় কিছু অঙ্ক আছে আবার ওগুলো পারবা না, এই অঙ্কগুলো না পারলে, কেমন? তো প্রথমে উৎপাদকে বিশ্লেষণের ক নাম্বারটা আমি একটু করে লিখতেছি। a ইন্টু কত বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস কি বলতো বি স্কোয়ার। আচ্ছা একটা কথা বলি, গত ক্লাসে যখন কেউ লেখার দরকার নাই, হ্যাঁ আমি বলবো কখন লিখবা, যখন লিখতে বলবো তখন লিখিয়ে। গত ক্লাসে চক্রক্রমিক রাশি পড়ানোর সময় তোমাদেরকে চক্রাকার রাশির আইডিয়াটা দিছিলাম, এ বি সি, বলছিলাম এভাবে এ বি বি সি সি এ। প্লাসের ক্ষেত্রে বলছিলাম এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস এ। মাইনাসের ক্ষেত্রে বলছিলাম, মনে আছে এই বিষয়টা? এটা দিয়েই অঙ্ক করবো বেসিক্যালি। এখানে মাইনাস সাইন আছে না, তাহলে একটা জিনিস মনে রাখবা, আমরা মাইনাস সাইন থাকলে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ, এই 3টা রাশি বা এই 3টা উৎপাদক নিয়ে কাজ করব। প্রথমে এখানে খেয়াল করো, শুরুতে এটাকে আমরা ফিক্সড রাখবো। দেখো সবাই ভালো মতো খেয়াল করবা, এ ইন্টু, স্যার এটা কিসের সূত্র বলো তো? তাহলে বি প্লাস সি ইন্টু, নিশ্চয়ই সবাই জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এটাকে যেভাবে আছে সেভাবে রাখবো। এখানে কি আছে? বি মাইনাস সি, দেখছো? এখন দেখো কি করি, গুণ করে দাও, বি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি প্লাস গুণ করে তো সি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি। ঠিক আছে, এখানে কয়টা পদ আছে শেষে? 1 2 3 4। তাইলে জোড়া জোড়া এমন ভাবে সাজাবো যাতে প্রতি জোড়া থেকে বি মাইনাস সি কি যায়, কমন যায়। ক্লিয়ার? আচ্ছা তাহলে একটু করে এই যে সাজানোটা, এই সাজানো যদি তোমরা সাজাইতে পারো, আই 100% কি, আমি 100% তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমাদের আর এই অঙ্কে প্রবলেম হবে না। দেখো আমার লাগবে কি, বি মাইনাস সি, তাহলে বি এর পাওয়ার যেটা বড় সেটাকে একটু কি, আচ্ছা এটাও তো লিখতে পারি। দেখো তো বি এর পাওয়ার যেটা বড়, যেহেতু বি মাইনাস সি লাগবে, ঠিক না? কোথায় কোথায় কোথায়, বি এর পাওয়ার যেটা বড় সেটাকে আগে রাখি, মাইনাস বি স্কোয়ার সি। এরপরে কি, বি স্কোয়ার সি এর সাথে কি বি সি স্কোয়ার, এটা চলে গেল। হ্যাঁ দেখো তো মাইনাস বি সি যদি কমন নেই, ব্র্যাকেটে কি থাকবে এই দুইটা থেকে?
ভালো করে দেখো, বিসি নিয়ে নিলাম, একটা বি থাকবে, এখান থেকে বিসি নিয়ে নিলাম, আর কি থাকবে, তাহলে বি মাইনাস সি পেয়ে গেছো। আর দুইটা বাকি আছে, এদেরকে সুন্দর করে লিখে দিলেই হবে। তাহলে কি মাইনাস এ স্কোয়ার বি প্লাস সি এ স্কোয়ার। তুমি যদি এখান থেকে মাইনাস এ স্কোয়ার কমন নাও তাহলে কি পাবা, বি মাইনাস সি। এই সাজানোটা কিন্তু একটু কষ্ট করে বুঝে সাজাইতে হবে, তাইলে আর কোনো টেনশন নেই। এ বি প্লাস সি, আর এটা কি বলো তো, কি কমন যায় এই দুইটা থেকে, মাইনাস বিসি না, এ আনারি কথা বলিও না, তাহলে বি মাইনাস কত সি, এখান থেকে কি কমন যায় মাইনাস এ স্কোয়ার, ঠিক কি না, শুধু এ স্কোয়ার, তাহলে বি মাইনাস সি। এবার আমাকে বলো এটা, এগুলো সব গুণ আকারে আছে, এটা এটা আর এটা থেকে কি কমন যায়, ক্লিয়ার। এবার এখানে লিখে ফেলো বি মাইনাস সি, তো তুমি কমন নিয়ে নিছো, বাকি আছে এ ইন্টু বি প্লাস সি না, গুণ করে দাও, এ বি প্লাস সি এ, এ সিও লিখতে পারো, কোনো সমস্যা নেই, মাইনাস বি সি মাইনাস এ স্কোয়ার। এতটুকু কিন্তু আসতে পারবা, জাস্ট এটা সাজাইতে পারলে তোমার কাজ শেষ। 90% ম্যাথ তুমি বুঝে গেছো, জাস্ট এ পাশে আসো, না 90% না, সাজাইতে পারলে 100% বুঝে গেছো। হ্যাঁ, এবার বি মাইনাস সি তোমার কাছে চলে আসছে না, বাকি আছে কি কি ওই অনুযায়ী, এ মাইনাস বি বাকি আছে, আর সি মাইনাস এ বাকি আছে, এ মাইনাস বি আর, কারণ আমি বি মাইনাস সি পেয়ে গেছি। এবার তুমি কি আকারে সাজাবা, এ মাইনাস বি নাকি সি মাইনাস এ, কোনটা সাজাইলে ভালো লাগবে, এ মাইনাস বি আকারে সাজাই, তোমার যেটা ইচ্ছে তুমি সেটা নিতে পারবে। কি আকারে, এ মাইনাস বি, দেখি আসো তাইলে, প্রথমে এ থাকবে, তারপর কি বি, কিভাবে সাজাবো বলতো, যেহেতু এ মাইনাস বি তাহলে এর পাওয়ার বড়টা আগে লিখি, তারপরে প্লাস এ বি, ভেরি গুড, কারণ এখান থেকে যদি মাইনাস এ কমন নিই এ মাইনাস বি আসবে, আর বাকিটা কোনটা আগে আসবে, এ মাইনাস বি না, তাহলে এটা আগে থাকবে, সি এ মাইনাস কি বিসি, এই দুইটা প্রথমে লিখছি, পরে এটা, দেখো তো ঠিকঠাক কমন যায় কিনা, মাইনাস এ কমন যাচ্ছে না, নিলাম এ মাইনাস কি বি প্লাস, এখান থেকে কি যায় সি, তাহলে এ মাইনাস, ওয়াও অঙ্ক তো শেষ, বি মাইনাস সি, এ মাইনাস বি কমন নিলাম, আর কি বাকি আছে, মাইনাস এ প্লাস সিও লেখা যায়, অথবা সি মাইনাস এ একেবারে লিখলে আরো ভালো। বোঝা গেছে কিনা অঙ্কটা, জাস্ট এই প্রসেসটাই ফলো করবা, অঙ্ক শেষ, লিখে ফেলো। তুমি কি কিছু বুঝছো, অল্প অল্প, কোনটা, এটা 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 এটা, মানে এটা কিভাবে সাজাইছি, তুমি কি আকারে সাজাবা, এ মাইনাস বি আকারে না, তাহলে এর পাওয়ার যেটা বড় সেটা আগে লিখবা, লিখার পরে এমন একটা পদ লিখবা যাতে এই দুটোটা থেকে কিছু একটা কমন নিলে কি পাওয়া যায়, এ মাইনাস বি পাওয়া যায়। তাহলে আমি মাইনাস এ স্কোয়ারের সাথে কি লিখছি, এ বি, কেন, কারণ আমি দেখতেছি আমি যদি মাইনাস এ কমন নিই এখানে থাকবে আর এ, প্লাসটা হয়ে যাবে মাইনাস, আর এ যদি নিয়ে নিই আর বাকি থাকে কি, তারপরে আর দুইটা যেগুলো আছে সেগুলোকেও সাজায় লিখলাম যাতে আমার কি এ মাইনাস বিটা কি থাকে, কমন থাকে। এতটুকু বুঝছো, চলবে তো, নতুন না, অল্প বুঝলেই চলবে। তবে একটা কথা বলি, এই অঙ্কগুলোর জন্য নতুন পুরাতন কোনো কি নাই, ভেদাভেদ নাই, ওই যে কথাটা বলছি ওই কথাটা মনে রাখলে হবে, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস সি, ঠিক আছে, লিখে ফেলো। কোনো সমস্যা নাই, গুণ আকারে আছে না, তোমার কি প্রবলেম, হ্যাঁ এটা, এটা তো এখনই বুঝাই দিলাম, এই মুহূর্তে বুঝাইছি, জাস্ট তুমি এই চারটা পদ আছে না, এই চারটা পদ থেকে দুইটা দুইটা এমন করে সাজাবা যাতে প্রত্যেকটা থেকে কি কমন যায়, এ মাইনাস বি, তুমি চাইলে আরেকটা কি বাকি, সি মাইনাস এ আকারও কি করতে পারো, সাজাইতে পারো, তো সেটার জন্য আমি প্রথমে এ মাইনাস বি, এ মাইনাস বি এর জন্য আমি প্রথমে মাইনাস এ স্কোয়ারটাকে লিখছি, মাইনাস এ স্কোয়ারের সাথে কত লিখবো,
যাতে আমার a মাইনাস বি পাওয়া যায়। আমি দেখলাম যে যদি আমি এ বি লিখি, এখানের মধ্যে এ বি আছে না, যদি আমি এ বি লিখি, এ বি থেকে এখান থেকে মাইনাস এ আমি কমন নিয়ে নেব, মাইনাস এ যদি নিয়ে নেই আর কত থাকে এখানে, না মাইনাস এ নিয়ে নিলে আর এ থাকবে, মাইনাস এ স্কোয়ার থেকে তুমি মাইনাস সাইনটাও নিয়ে নিছো, এও নিয়ে নিছো, আর কি থাকে, এ থাকে। আর এই যে প্লাসটা মাইনাসের কারণে এটা কি হয়ে যাবে, মাইনাস। আর এখান থেকে তো কি নিয়ে নিছো, এ নিয়ে নিছো, আর বাকি আছে কি, এভাবে করে এর পরের দুইটাও কি সাজায় লিখছি যাতে এ মাইনাস বি কমন যায়। অয়ন বুঝছো? খুব ফাস্ট লিখো যাতে আরো কয়েকটা অঙ্ক করাতে পারে। প্রথমটাকে ফিক্স রাখবা, তুমি চাইলে এটাকেও ফিক্স রাখতে পারো, চাইলে এটাকেও ফিক্স রাখতে পারো, তোমার ইচ্ছা। হ্যাঁ, প্রথমে যেটা আছে সেটা থাকলেই তো ভালো, শুধু শুধু ওগুলোতে যাবো কেন। হ্যাঁ, সাংকেতিক ভাষা। রে আমি কি টেরা নাকি? হ্যাঁ, আচ্ছা আসো, সবার শেষ না, এর পরটাতে আছে গা। স্যার আমি সকালবেলা যেগুলো করাইছি এর মধ্যে মধ্যখানের গুলো আর করাই নাই, করাইছি কোনটা 7 আর 8। দেখো তোমাদের ওগুলো করালে হচ্ছে কিনা, 7 এবং 8 দুইটা করাই দিচ্ছি। 7 নাম্বারটা দেখো, x4 পাশে কি আছে, y স্কয়ার মাইনাস কি, তারপর y4 কি বলতো, আর একটা হবে z4 কি হবে বলতো, মাইনাস y স্কয়ার। আচ্ছা, তাইলে তোমরা আগেরটার নিয়মই পুরোপুরি আগেরটার নিয়ম। প্রথমটাকে কি রাখবো, ফিক্স রাখবো, x4 y স্কয়ার মাইনাস জেড স্কয়ার। যেহেতু স্কয়ার আকারে আছে এখানে ভাঙার দরকার নাই, তুমি দেখবা এখানেও কি এরকম স্কয়ার আকারে পাবো। দেখো তো গুণ করে দাও, আমার কাজ কি এবার কি করা, গুণ করা, y4 জেড স্কয়ার কেমন মাইনাস এক্স স্কয়ার y4। খুব খুব স্মুথ মাইন্ডে অঙ্ক করবা, প্রেশার নেওয়ার তো দরকার নাই। হ্যাঁ, মানে কি একটা অবস্থা খুব। স্যার এখানে দেখো স্যার এক্স স্কয়ার জেড টু দি পাওয়ার কি মাইনাস ওয়াই স্কয়ার, এটাই তো। এবার তোমার কাজ কি, এখানে 4টা পদ আছে এদেরকে একটু সাজানো যাতে কি পাওয়া যায় বলো তো, ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ারটা পাওয়া যায়। তাহলে প্রথমে যেহেতু ওয়াই স্কয়ার লাগবে, স্যার এটা রেখে দিই না, ওয়াই এর পাওয়ার 4 তো এটা বড়, এটাকে রেখে দিই, কারণ যেহেতু ওয়াই স্কয়ার লাগবে পাওয়ার বেশিটা আগে রাখি। এবার মাইনাস জেড স্কয়ার কি লিখবো বলো তো, মাইনাস ওয়াই স্কয়ার জেড টু দি পাওয়ার 4। ভেরি গুড, যে যে বলতে পারছো তাদেরকে ধন্যবাদ। কেন, কারণ ওয়াই স্কয়ার জেড স্কয়ার যদি কমন নেই আর থাকে এখানে কি ওয়াই স্কয়ার, আর এখানে থাকে মাইনাস জেড স্কয়ার, ঠিক আছে না। আর দুইটা না আছে, এই দুটোকে একটু সাজাও। প্রথমে আমার লাগবে ওয়াই স্কয়ার না, তাহলে ওয়াই স্কয়ারের টাকা আগে রাখতে হবে, মাইনাস এক্স স্কয়ার y4 প্লাস এক্স স্কয়ার। সবাই বুঝছো কিনা বলো, এর বাইরে আর এর চেয়ে সহজ আর হইতে পারে না। হ্যাঁ, জাস্ট দেখো x4 y স্কয়ার মাইনাস কি কমন যাচ্ছে দেখো তো এই দুটা থেকে, সোয়াদ দিন ধরিয়ে রে
ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে কমন নিলাম, কমন নিলে এখানে থাকে কি ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এবার এখান থেকে কি কমন যায়, শুধু এক্স স্কোয়ার, তাহলে ওয়াই ফোর, মাইনাসের জন্য প্লাসটা মাইনাস জেড ফোর। তোমরা কি কেউ বুঝতেছো এখানে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আছে, ফাইন। এটা তো ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আছে, ফাইন। এটাতে কি আছে, অবশ্যই আছে। এটা কিসের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আচ্ছা যদি মনে না থাকে তাহলে ভেঙে করি, কেমন? তাহলে কি বলতো, এক্স স্কোয়ার, এটা কিসের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কি মনে থাকবে নাকি সূত্র লিখে দিব? মনে থাকবে, সবার মনে থাকবে না? তোমার মনে থাকবে না, তুমি যেভাবে তাকায় আছো মনে হচ্ছে থাকবে না। আচ্ছা কমন নিয়ে নিব, কাজ তো এটাই। তাহলে বাকি কি আছে, এক্স ফোর ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস, স্যার এটা কমন নিয়ে নিছি না, তাহলে বাকি আছে শুধু এটা, রাইট? গুণ করে দাও, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এ প্লাস মাইনাস এ এক্স স্কোয়ার, ঠিক আছে কিনা, ক্লিয়ার? এবার কি করবা তোমরা জানো, সাজাবা জানো সুন্দর করে। আচ্ছা ওয়াই মাইনাস জেড তো পেয়ে গেছো, এবার কি বাকি আছে, এক্স মাইনাস ওয়াই, আর দেখো না এখান থেকে এক্স ওয়াই আর একটা কি জেড, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। তো ওয়াই মাইনাস জেড তো পেয়ে গেছো, তাহলে বাকি আছে কি এক্স মাইনাস ওয়াই আর জেড মাইনাস, আমরা এক্স মাইনাস ওয়াইটা মিলাই, তাহলে এক্স ফোর আগে, ঠিক আছে, ওয়াই মিলানোর জন্য এটা না আগে, এটাই তো মাইনাস এক্স স্কোয়ার, কেমনে বুঝছি, এক্স স্কোয়ার যদি নিয়ে নেই তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মিলে গেছে না? আর এখানের মধ্যে কাকে আগে রাখবো, স্বাভাবিকভাবে এক্স মাইনাস ওয়াই যেহেতু নিচ্ছি, এক্স এরটাকে আগে রাখতে হবে, এক্স স্কোয়ার কি জেড স্কোয়ার, আর এটা কি প্লাস ওয়াই স্কোয়ার, মিলে গেছে তো, ওয়াও। এই যখন মিলে গেলে যে শান্তি লাগে, দেখো তো কি কমন নিব যে দুটো থেকে, এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস কি ওয়াই স্কোয়ার, এখান থেকে কি কমন যায় জেড স্কোয়ার, তাহলে কি পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস, ওমা আমি না ভুল লিখছি, মাইনাস কি ওয়াই স্কোয়ার, মিলছে, মিলে গেছে তো, তাহলে কি কমন যাচ্ছে যে, মাইনাস কি। আচ্ছা দেখো তোমাদের বইতে অ্যান্সার এটা দিবে না, বলতেছি এখানে অনেকগুলো উৎপাদক আছে, একেবারে ভেঙে ভেঙে লিখতে হবে না। আচ্ছা কিন্তু একটা বিষয় খেয়াল করো, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, আমরা পড়ছি কি জেড মাইনাস এক্স, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, তার মানে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, জেড মাইনাস এক্স না আছে কি, এক্স মাইনাস জেড আছে, তো মাইনাস সাইন কমন নিয়ে সেটাকে আমরা কি করতে পারি, জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সমস্যা নাই, আমার তো অসুবিধা লাগে না। তাহলে ওয়াই প্লাস জেড কি বলো, ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস জেড, এক্স মাইনাস জেড, কিসের সূত্র করছি, অঙ্ক। এগুলো বোঝানো একটু কি টাফ, অনেক টিচারে করায়ও না বোঝানোর প্যারাতে, কারণ আসেও না, তারা সিস্টেমে বাদই দিয়ে দেয়। এখন তোমরা কি বুঝছো তোমরাই জানো। তুমি কিছু বুঝছো, দেখবো আমি যখন অঙ্ক করে আনতে বলবো তাও বুঝতে পারবো।
আর আজকে তো আমি যাওয়ার সময় বাড়ির কাজ দেখবো, না পারলে মায়েরও দিব, বাসায়ও ফোন দিব। আমি জানতাম যে তুমি কিছু একটা বলবো। ও চোখে দিকে দেখতেছে, এদিকে পুরো সুপারম্যান। ম্যাডাম, ও ওয়াও, তুমি তুমি 10 এর ক্লাসে জাস্ট এরকম সবগুলো বেঞ্চে কি মানে ফুল ফিল আপ থাকি, ভালো লাগে মানে হুম, দেখা যাক। একটু লিখার সময় একটু খেয়াল করে লিখিও, হ্যাঁ মানে বুঝে লিখিও, নতুবা বিপদে পড়বা। আর মনে হয় যদি কেউ না বুঝে থাকো, তাহলে রেকর্ডেড ক্লাস তো কি অলরেডি আছেই, হ্যাঁ ওখান থেকে একটু দেখে নেবা। এটা কার বই নিছি? ভাঙতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে বলতেছো তো। উৎপাদক আকারে যতগুলো গুণ আকারে লেখা যায়, যতগুলো রাশি গুণ আকারে লেখা যায়, সবগুলো গুণ আকারে লিখতে হবে। এর পরের বার হচ্ছে মানে এর লাস্ট অঙ্ক উৎপাদকে বিশ্লেষণে, যখন আমি এগুলো পরীক্ষায় দিব, যখন আমি 8 নাম্বার করাবো, তখন একবার সাজাবে এই পাশের বেঞ্চ, ছেলেদের বেঞ্চের সবাই, তোমাদের সবাই ছেলে মেয়ে সবাই, আর এ পাশে এর পরের বার এদেরকে বলবো, দেখি কারা পারেন সাজাইতে। তোমরা তোমরা সবাই আর এরা সবাই, দেখা যাক।
এক্স প্লাস জেড এক্স মাইনাস জেড লিখছো না, ঠিক আছে। আসো, হ্যাঁ কে, ও আচ্ছা, আর কয়টা? হ্যাঁ, আর দরকার নাই, এত দিয়ে কি করবা। স্যার আসো, এবার লাস্ট ওয়ান 8 নাম্বারটা দেখি, আসেন তো। হ্যাঁ, এবার আসেন দেখি 8 নাম্বার পারেন কিনা। এখন ঘটনা হচ্ছে 8-এর কোয়েশ্চেনটা একটু লিখি। এ কিউব বি মাইনাস কত বলো তো স্যার, সি প্লাস বি কিউব সি মাইনাস এ, সি কিউব এ মাইনাস বি। তোমরা হ্যাঁ হ্যাঁ স্যার, প্রথমে এটাকে তো ফিক্সড রাখবো, রাইট? আচ্ছা, এ কিউব বি মাইনাস সি রাখলাম। এবার কি করবো বলো তো, গুণ করে দেবো, বলো। বি কিউবে যে কথা, এ বি কিউবও সেম কথা, প্লাস সি কিউব এ, ঠিক আছে। সাজানোর দায়িত্ব আসছে তোমাদের উপরে, কিছু করার নাই। লাকিলি এটা তোমাদের ওইদিকে চলে গেছে, লাকিলি না, আনলাকি। আচ্ছা, এবার জাস্ট বি মাইনাস সি লাগবে তোমার, তো মাত্র 4টা পদ আছে, জাস্ট বি মাইনাস সি কমন যায় মতো জোড়া জোড়া সাজাবা। প্রথমে কাকে নিব, বি কিউব সি, তোমরা বলিও না, তোমাদের জন্য কাজ আছে। তারপর মাইনাস বি সি কিউব, রাইট? গুড, কারণ আমি যদি বি সি কমন নিই, এখানে থাকবে বি স্কোয়ার, এদিকে থাকবে মাইনাস সি স্কোয়ার। ভেরি গুড, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পাই গেছি। বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পাওয়া মানে তো কি, বি মাইনাস সি এখানে পাওয়া যাবে। আর বাকি আছে কে কে, এ আর এ। কাকে আগে রাখবো বলো, যেহেতু আমার বি লাগবে তো বি এরটা আগে লাগবো, মাইনাস এ বি কিউব প্লাস কি সি কিউব এ। ভেরি গুড, ওরা খুব ভালো পারছে। হ্যাঁ, দেখি তোমরা বলো কি কমন যায় এই দুটা থেকে। পারতেছো না তোমরা, এতগুলো তাও পারতেছো না, ওরা তো কম। বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখান থেকে কি কমন যায়, মাইনাস এ বি কিউব মাইনাস সি কিউব। ফাইন, তার মানে এটা একটু লিঙ্কদি হওয়ার সম্ভাবনা দেখতেছি আমি। কি কমন যাচ্ছে, আচ্ছা আগে একটু সূত্র ভেঙে নি। এ কিউব বি মাইনাস সি প্লাস, তুমি তোমার নিয়মে অঙ্ক করতে থাকবা, হ্যাঁ, তোমার এত প্যারা নাই। বি প্লাস সি, আরটা কি, উৎপাদকের সূত্র লিখো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস সি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কি কমন যায়, এটা এটা আর এটা থেকে। তোমাদের শুধু কমন গুলো আসতেছে যে, এ কিউব প্লাস গুণ করে দাও, ভেরি গুড, এ পাশে গুণ করে দাও, মাইনাস এ বি স্কোয়ার, এটা তো কমন নিয়ে নিছ, এটা বাদ দিয়ে চিন্তা করো আর গুণ করে দাও, মাইনাস এ বি সি মাইনাস সি স্কোয়ার এ প্লাস মাইনাস মাইনাস টু। কি হয়েছে স্যার, হরে হরে পড়ে গিয়েছে, এদিকে পড়ে গেছো না হঠাৎ করে। এই যে মাইনাস, এটা কমন নিছো না, তাহলে মাইনাস এ বি স্কোয়ার, ঠিক আছে। এই দেখো মাইনাস এ বি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এ বি সি প্লাসে মাইনাসে মাইনাস এ সি স্কোয়ার, রাইট? আমি সি স্কোয়ারই লিখছি আর কি। আচ্ছা, আমি ওদেরকে দিচ্ছি না, এবার তোমাদেরকে দিচ্ছি দায়িত্বটা। আমার তো বি মাইনাস সি শেষ, আর লাগবে এ মাইনাস বি আর সি মাইনাস এ। আমরা এ মাইনাস বি নিয়েই সাজাই, কেমন? এবার এ মাইনাস বি নিয়ে সাজাতে গেলে প্রথমে কাকে রাখবো তাড়াতাড়ি বলবা। এ কিউবকে রাখি, যেহেতু এ তো লাগবেই, পাওয়ার বড়টা লিখলাম। তারপরে মাইনাস এ বি স্কোয়ার, এটা কে বলছে? ভেরি গুড,
কারণ আমি এটা লিখছি আর এটা লিখছি না, তাহলে এ কমন নিলে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাচ্ছে। গুড, তাহলে পাই গেছি। এরপরটা স্যার এটা তো আগে লাগবে, কারণ আমার এ মাইনাস বি মাইনাস, আচ্ছা মাইনাস এবিসি লিখলাম তোমার কথা অনুযায়ী। তারপর না, সি স্কোয়ার এ হলে তো আমার তো বি মাইনাস লাগবে। হ্যাঁ, সি স্কোয়ার এ, তো আমার এ মাইনাস বি লাগবে না, এ মাইনাস বি আসবে না তো সি স্কোয়ার এ হলে। দাঁড়াও, আমার লাগবে কি এ মাইনাস বি, তাহলে এটা যদি প্লাস বি স্কোয়ার সি হয়, এটা দেখো তো তুমি যদি কি নিয়ে নাও, বি সি নিয়ে নাও, তাহলে এ মাইনাসের কারণে প্লাসটা কি হয়ে যায় মাইনাস, এ মাইনাস বি পাচ্ছ তো। তাহলে দুইটা শেষ। একটু চিন্তা, এটা লাইনগুলো একটু চিন্তা করতে হয়, শুধু উপরে যখন সাজাবা তখন একটু চিন্তা করে লাইনগুলো লিখতে হবে, তারপর আর কোনো কি নাই, টানা অঙ্ক করতে থাকবে যে। তাহলে বলো তো এরপর আর দুইটা বাকি আছে, কে কে? বি সি স্কোয়ার আর মাইনাস সি স্কোয়ার। কোনটা আগে লিখবো? আমার তো এ মাইনাস বি লাগবে, তাহলে এটা আগে লিখতে হবে। কোনটা? স্কোয়ার এ প্লাস বি সি স্কোয়ার। এরপরে তোমার আর এদিকে তাকানোর দরকার নাই, ডিরেক্ট অঙ্ক করবে যে দ্রুত গতিতে বুলেটের মতো। এই বুলেটের মতো অঙ্ক করো তো। এ কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস কি বি সি এ মাইনাস বি, এটা দিয়ে কি কমন যায়? সি স্কোয়ার এ মাইনাস বি। ক্লিয়ার কিনা বলো? এবার আমাকে বলো, বি মাইনাস সি তো নিলাম, এখানের মধ্যে সূত্রটা লিখবো আবার নাকি ডিরেক্ট করে লিখে দিয়ে বলবো? এ ইন্টু কত? এ প্লাস বি মাইনাস বি সি মাইনাস কি সি স্কোয়ার, বি মাইনাস সি গুণ করে দাও, এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস বি সি মাইনাস সি স্কোয়ার। ওমা কিছু একটা লিখে নাই তো? আচ্ছা সরি, এখানে কোনটা লিখে নাই যে এ মাইনাস বি, যেটা কমন নিচ্ছে সেটা লিখে নেই। বি মাইনাস সি ইন্টু কত, এখানেও হবে বি মাইনাস সি ইন্টু কত। এবার আরেকটা বাকি আছে কি সি মাইনাস, সাজাও এবার দেখি কিভাবে সাজাইতে পারো, কারা সাজাবা? সাজাও। সি মাইনাস এ লাগবে, মাথায় রাখিও। তাহলে সি এরটা আগে, সি এর পাওয়ার বড়টা আগে রাখো, মাইনাস সি স্কোয়ার প্লাস কি এ স্কোয়ার, এটা আগে রাখি। তারপর আরেকটা লাগবে সি মাইনাস এ না, তাহলে সি এরটা আগে রাখো, মাইনাস বি সি প্লাস কি এ মাইনাস বি বি মাইনাস সি। সেকেন্ড ব্র্যাকেট নাও, মাইনাস সাইনটা কমন নিলেই সি স্কোয়ার মাইনাস বি সি মাইনাস এ। এটা কেন পারতেছ না তোমরা? এরা সি প্লাস এ আরেকটা কি, তারপরে মাইনাস বি ইন্টু কত সি মাইনাস এ, এ মাইনাস বি বি মাইনাস সি, কি কমন যাচ্ছে? সি মাইনাস এ। বাকি কি আছে? তাহলে মাইনাস সি মাইনাস এ আর কি, তোমাদের যদি কারো মনে চায় মাইনাস সাইনটা কমন নিয়ে সামনে লিখে দিবা, সেটাও করা যায়। যেমন এরকম মাইনাস সাইনটা কমন নিয়ে সামনে নিয়ে আসছো, এ মাইনাস বি বি মাইনাস সি। দেখি কেউ বলো তো এখানে কি হবে? সি প্লাস এ প্লাস বি, কারণ মাইনাস সাইন কমন নিয়ে নিচ্ছ, সব প্লাস হয়ে যাবে, মাইনাস সাইনটা সামনে। এটাই আনসার, যেটা লিখতে পারো লিখো। বাসায় গিয়ে একটু প্র্যাকটিস করবা, আমি দুই একটা বাড়ি কাজ দিব, বাস অঙ্ক শেষ। আমি বলে দিব কিভাবে প্র্যাকটিস করবো। এমনিতে তো বুঝা গেছে, সিস্টেমটা তো বুঝা গেছে, বাস। ম্যাডাম খুব প্রেশার লাগতেছে, তোমার দিকে তাকাচ্ছি কিনা ভাই? আমি তেরা মনে হয় আসলে, আমি যার দিকে তাকাই সে আর চিন্তা করে আমি ওর দিকে তাকাচ্ছি কিনা, আসলেই তো এরকম লাগতেছে। তাই এখন তোমার দিকে মনে হচ্ছে? হ্যাঁ ওর দিকে তোমার দিকে না, দেখছো? আচ্ছা লিখো, কিছুক্ষণ পরে এটা এক্সপেরিমেন্ট করবো। হ্যাঁ আমি কার দিকে তাকাচ্ছি, তারা আমাকে কি তেরা বানাই বলতেছে?
কি একটা অবস্থা, আমি আজ কায়নায় গিয়ে দেখবো, দাঁড়াও। হ্যাঁ, না দেখি না যে, এই জন্য তো কালো, না হলে তো ফস হয়ে যেতাম বসতে বসতে। হ্যাঁ, আমি স্মার্ট না, কিরে পাত্তাই দিল না, কি আজব। থ্যাংক ইউ। তোমার কাছ থেকে আমি এটা আশা করি। আরে না, সত্যি লাগছে, কিছু লাগবে না, চলে যাবে ওদের কথা শুনে। হ্যাঁ, বয়স বেশি বেশি লাগতেছে এখন, কেমন জানি। আয় যদি আজ এ বাড়ি কাজ না পাই, আমি জানতাম যে তুমি কিছু বলবা। হ্যাঁ? দাঁড়াও না, আজকেরটা জোরে দিব। দেখো। আচ্ছা, ক্লাসগুলো রেকর্ডেড ছিল সত্য, তোমাদের ক্লাসগুলো সব রেকর্ড করে রাখছে, কিন্তু তুমি তাও দেখো না। কে? লেখা শেষ? তোমার শেষ? তুমি কি বুঝার পরে লিখো নাকি বুঝার আগে লিখো? বুঝার পরে? ওয়াও, আমার স্টুডেন্টরা কত ফাস্ট, আমি গর্বিত। দেখছো, এদের জ্বালা কিছু বলতে পারবো না, ভালোকে ভালো বলতে হবে না। আমি তো কিছুদিন পরে এখানে একটা চকোলেটের বক্স রাখবো, আমি চিন্তা করছি। হ্যাঁ, বিশাল, সত্যি। না না, কিটক্যাট না, ওই যে কিন্তু কতগুলো ইয়ে আছে না। হ্যাঁ 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 হ্যাঁ, বানানো। না না, ওগুলো তো গলে যাবে, পানির মতো খাবার। ওই যে এমনিতে কতগুলো চুইংগাম আছে না, কি জানি বলে, সেন্টার ফ্রুট, যার পারফরমেন্স সবচেয়ে ভালো হবে শুধুমাত্র তাদেরকে কি একটা একটা করে ছুড়ে দেবো, সেটাই। না না, ওইটা কিরে একটু তাড়াতাড়ি, আর দুইটা অঙ্ক আছে, আর বেশিক্ষণ লাগবে না। এখন 100 যে গুনতে পারতেছি না। ঠিক স্যার, স্যার শেষ, তাড়াতাড়ি। না, তোমার কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে বলো, আমি বুঝাই দিই। হ্যাঁ, লেখার জন্য অনেকক্ষণ টাইম দিছি, এরা লিখতে লিখতে তোমাদের যদি কোথাও ডাউট থাকে আমাকে একটু বলো, আমি কি কনফিউশন ক্লিয়ার করি। কথা না বলো, এটা করলে ভালো। হ্যাঁ, তোমার কোনো প্রবলেম আছে? তুমি না, আমি যদি বাড়ি কাজ দিয়ে করতে পারবা? হ্যাঁ, প্রথমে, হ্যাঁ প্রথমে আমি যে 3টা আজকে করিয়েছি না, জাস্ট আমি যা বলছি ওই কথাগুলো তো মনে থাকবে। আমি তো তোমাদেরকে অনেকবার বলছি, শুধু আমার কথাগুলো ভালো মতো খেয়াল করবা, কারণ আমার কথাগুলোই কি ম্যাথ। হ্যাঁ, আমার কথাগুলোই ম্যাথ। তুমি যদি হ্যাঁ ঠিক মতো ক্লিয়ার করতে পারো, কথাগুলো যদি মনে থাকে, তুমি আজকে বাসায় গিয়ে
প্রথমে এই 3টা ম্যাথ ভালো করে ক্লিয়ার করবা, ঠিক আছে? এগুলো ক্লিয়ার করার পরে আমি আর 2টা বাড়ি কাজ দিব, একই নিয়মে ওগুলো করে আনবা, বাস এনাফ। হ্যাঁ, আচ্ছা, এবার তোমরা যারা শেষ করছো তোমাদের সাথে একটু কথা বলি। দেখো এই পৃষ্ঠার 53 পৃষ্ঠার আমার জন্য 2 নাম্বারটা করবা এক্সট্রা। আমি যে 3টা করিয়েছি ওগুলো তো করবাই, আমি যে 3টা এখন বোর্ডে করালাম ওগুলো তো করবাই, এক্সট্রা 2 নাম্বারটা করবা। হ্যাঁ, 53 পৃষ্ঠার 2 নাম্বারটা উৎপাদকে বিশ্লেষণ করো, তারপরে হচ্ছে আর 5 নাম্বারটা, ঠিক আছে? এই 2টা আমার জন্য একটু করে আনবা, কেমন? আচ্ছা যাক, এরপরে তোমরা একটু মেইন বইয়ে যাও তো স্যার, মূল বইয়ে যাও। মূল বইয়ের গ নাম্বারে একটা আর দাও, মূল বইয়ের গ নাম্বারে একটা আর দাও। এই উৎপাদকে বিশ্লেষণ করো গ, অনুশীলনী 60 পৃষ্ঠা, অনুশীলনী 2, 60 পেজ, অনুশীলনী 2, উৎপাদকে বিশ্লেষণ করো এর গ নাম্বারে একটা আর দাও। গত ক্লাস কারা কারা করছো হায়ার ম্যাথ, একটু হাত তুলো তো স্যার। হ্যাঁ, যারা যারা করছে হাত নামাও, বেশিরভাগই করছো না। জাস্ট এবার একটা ছোট্ট কথা মনে করিয়ে দেই, মনে আছে গত ক্লাসে তোমরা একটু কোয়েশ্চেনটা দেখো, লাস্টের দিকে 3xyz আছে, 60 পেজ উৎপাদকে বিশ্লেষণ গ নাম্বারে লাস্টের দিকে কি আছে? 3xyz। খেয়াল করছো মানে কয়টা xyz? 3টা xyz। এরকম একটা অঙ্ক করছিলাম উদাহরণে, 9টা পদের, কয়টা পদ ছিল? কয়টা কয়টা করে সাজাইছিলাম? অর্থাৎ বিজোড় সংখ্যক পদ থাকলে কয়টা কয়টা করে সাজাইতে বলছিলাম? 3টা 3টা করে। ঠিক ওই সেম ম্যাথটা কোনটা? উৎপাদকে বিশ্লেষণের গ নাম্বারটা। আমি এটা গত ক্লাসে পড়া দিতে ভুলে গেছিলাম, যে গত ক্লাসে দিয়ে দিলে তোমরা করে ফেলতে পারতা। ওইটা বাড়ির কাজ রাখো গতে, না পারলে আমি আছি স্যার, তোমরা টেনশন করিও না, তোমরা এটা মনে করিও না যে আমি অঙ্ক করাই দিব না, করাই দিব। 60 পেজ উৎপাদকে বিশ্লেষণ 2 এর গ। এটা তোমাদের একটা পুরাতন বই, নতুন বই কোথায়? তোমারটা তো পুরাতন বই, এই জন্যই তো পাচ্ছ না। এই যে গ নাম্বারটা, এটাতে একটা আর দিয়ে রাখো, এটা বাড়ি কাজ করে আনবা, কেমন? তোমরা বুঝছো? 3টা 3টা করে সাজাবা, ঠিক আছে? ওটা কিন্তু খুব সুন্দর করে আমি খুব সুন্দর সিস্টেমে বুঝাই দিছিলাম, ভুল না হয় মতন। হ্যাঁ, যদি মনে থাকে করে ফেলতে পারবা। এরপরে এখানের মধ্যে ও নাম্বারটা দাগাও, ও নাম্বার বাড়ি কাজ ওই একই 60 পেজের 2 এর ও, 60 পেজ 2 এর ও, 60 পেজ 2 এর ও, ঠিক আছে? মনে থাকবে? ওইটা কি মনে পড়তেছে? 2 এর ও নাম্বারটা, ওইটা তো মনে পড়ার কথা, এই নিয়মে আর কি। হ্যাঁ, সেম নিয়মে। আচ্ছা আসো এবার চলে যাই। আসো অঙ্ক করি। দেখি বলো তো এটা কি? উপরে কিউব থাকলে কি বলে? তোমরা পারো আমি জানি, ওয়াই কিউব প্লাস জেড কিউব, তোমাদের বেসিক অনেক ক্লিয়ার। এক্স ওয়াই জেড। দেখি এবার সূত্রটা বলো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, মনে আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস কি জেড এক্স। ওই যে এ প্লাস বি প্লাস সি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, ঠিক আছে? সূত্রটা তোমাদেরকে গত ক্লাসে প্রমাণ করে দিয়েছিলাম। এখন সাথে আরো একটা সূত্র ফ্রি ছিল, সেটা হচ্ছে কি হাফ অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তা মনে আছে? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মানে কি জেড,
সি মাইনাস এ না, এ মানে হচ্ছে এক্স, জেড মাইনাস এ, এ মাইনাস বি মানে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। এই সূত্রটা আমি তো প্রমাণও করে দিছি, মনে রাখা তো উচিত ছিল। হ্যাঁ, এখন এই সূত্র দিয়ে বেসিক্যালি অঙ্ক করবো, কেমন? দুইটা অঙ্ক করবো, তারপর ছুটি। আমি তো 5টা করাবো বলছি, এখনো আমি আমার জায়গায় স্টেবল আছি, 3টা শেষ আর 2টা, সুতরাং মাথায় এই জিনিসটা রাখলেই হচ্ছে। হ্যাঁ, মাথা ব্যথা করছে? হ্যাঁ, এমনি এমনি এসি ছাড়বো? 2বার এমনি কেন? সারা তো স্যার। দেখো খ নাম্বারটা, খ নাম্বার কোয়েশ্চেনটা একটু তোমরা নিজেরা দেখো, আমি কিছুক্ষণ পরে তোমাদের যে কোনো একজনকে কোয়েশ্চেনটার ব্যাপারে জিজ্ঞেস করবো। তোমরা দেখো ভালো করে। দেখছো, এই যে অঙ্কটা দেখো, এই কোয়েশ্চেনটা একটু করে ভালো করে দেখো। এটা 53 পৃষ্ঠার খ, 53 পৃষ্ঠার খ নাম্বার, যেখানে করাচ্ছিলাম আগে সেখানে। এই যে এই অঙ্কটা, এটা একটু করে দেখো, কি প্রমাণ করতে বলছে সেটাও দেখো। 53 পৃষ্ঠার খ। স্যার কোয়েশ্চেন না পড়ে অঙ্ক করতে যাও না, কোয়েশ্চেনটা একটু সবাই দেখো। এই যে খ নাম্বার কোয়েশ্চেনটা, তোমরা তো বই আনো না, সমস্যা। কোয়েশ্চেনটা একটু করে দেখো, সবাই দেখছো? আচ্ছা, এখন এখানে 2টা অঙ্ক আছে না, কি কি? খ এবং গ, দুটোটাতে আর দাও, 2টাতে আর দাও। মোস্ট 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, 2টা অঙ্কই বেশি ইম্পর্টেন্ট এগুলো। এখন তোমাকে ওরা কি বলছে দেখছো? তোমাকে ওরা বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ডিভাইডেড বাই এ ইকুয়াল ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ডিভাইডেড বাই বি ইকুয়াল জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই সি নট ইকুয়াল 0। ওরা কি বলে দিছে? অর্থাৎ 0 হবে না, তার মানে 0 ছাড়া যে কোনো কিছুই হবে। 0 হবে না মানে কি? 0 ছাড়া যে কোনো কিছু হবে। তো আমরা একটা কাজ করি, তো আমরা ধরে নিই যে এত ইকুয়াল কত, m। 0 তো আর ধরে নেই, m ধরে নিছি, সমস্যা আছে? তোমাকে কি প্রমাণ করতে বলছে আমার একটু বলো তো স্যার। ইন্টু কত, z ইকুয়াল ax প্লাস by প্লাস কি, এটা প্রমাণ করতে বলছে না? আমরা কিছুক্ষণ আগে যে অঙ্কগুলো করছি তার চেয়ে, ওগুলো যদি বুঝো তার চেয়ে 1000 গুণে সোজা এই অঙ্কগুলো। হ্যাঁ, একটু জাস্ট অ্যাজ ইউজুয়াল সিস্টেম দেখো। এখন স্যার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ডিভাইডেড বাই এ ইকুয়াল কত বলো তো, এম। ঠিক আছে, তোমরা তো আর গুণ করা জানো, করো তো। ইকুয়াল টু কত, এ এম। আচ্ছা, এবার আমি উভয় পক্ষকে এক্স দিয়ে গুণ করব। তো তোমাদের মনে একটা কোয়েশ্চেন জাগতে পারে, স্যার কেন এক্স দিয়ে গুণ করব? এক্স দিয়ে গুণ করব কারণ সূত্রে নিয়ে যাওয়ার জন্য। তুমি দেখো তো, সূত্রটা পড়ছোই তো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড, ওভাবে পড়ছো না? ওই কারণে কি দিয়ে গুণ করব, এক্স দিয়ে। তাহলে এক্স দিয়ে গুণ করে দাও, এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড ইকুয়াল টু এ এম এক্স। উভয় পক্ষকে এক্স দ্বারা কি করে গুণ করে। হ্যাঁ, আবার আবার ওইটা বলো তো, 2 নাম্বার, এটা ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ডিভাইডেড বাই বি ইকুয়াল টু কত, এম। বা আর গুণ করো, জেড এক্স ইকুয়াল টু কত, বি এম। এবার কি দিয়ে গুণ করবো বলো তো? ভেরি গুড, তাহলে ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড ইকুয়াল টু বি এম ওয়াই। কি দ্বারা গুণ করে? ওয়াই দ্বারা গুণ করে। দেখি আমাকে জাস্ট কারা বলবা। আমি এভাবে বারবার না করে লাস্টেরটা কি লিখে দেই,
অনুরূপভাবে মানে কি, একইভাবে কি লেখা যায় বলো তো অনুরূপভাবে? এখান থেকে বলো, জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড ইকুয়াল টু কত? সি এম জেড। সি এম জেড। এটা বুঝতে পারছো কিনা বলো লাস্টেরটা? ঠিক আছে, হ্যাঁ কোনটা? এটা একইভাবে তুমি এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড সমান এ এম এক্স পাইছো না? ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড ইকুয়াল টু কি পাইছো? বি এম ওয়াই পাইছো না? তাহলে এখান থেকে অনুরূপভাবে কি পাবা? জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড ইকুয়াল টু সি এম জেড। আর কি তুমি চাইলে ঠিক এটা যেভাবে করছি একইভাবে আবার এটা লিখে করো, পেয়ে যাবা। তো তুমি বুঝো নাই এটা? হ্যাঁ কোনটা বুঝো নাই? এখান থেকেই বুঝো নাই, কোথায় ছিলে? দেখো এটা কি লিখছি, ওরে তুমি তো আমাকে মনের মধ্যে দিলে কষ্ট দিছো। তুমি এটা কি করলা? হ্যাঁ স্যার এটা, আচ্ছা এটা সমান কত? এম না স্যার? হ্যাঁ লিখছি। হ্যাঁ এবার আর আর এ গুণ করো। উভয় পক্ষকে কি দিয়ে গুণ করছি? এক্স দ্বারা গুণ করছি। কেন এক্স দ্বারা? ওই যে সূত্রে নিয়ে যাওয়ার জন্য বললাম, সূত্রের মধ্যে তো এক্স কিউব প্লাস ওয়াই কিউব ওগুলো ছিল, তো এই জন্যই এক্স কিউব যাতে পায় বা এক্স ওয়াই জেড যাতে পায় এক্স দ্বারা গুণ করছি। বুঝছো এটা? ঠিক একইভাবে এটা সমান কি লেখা যায়? এম লেখা যায় না? তো এটা সমান কি লিখছি? এম। আবার আর আর গুণ করছি। এবার কি দিয়ে গুণ করবো বলো তো উভয় পক্ষকে? ওয়াই দিয়ে, যাতে ওয়াই কিউবটা পেয়ে যায়। ঠিক একইভাবে এই পুরাটা আর না লিখে এটা সমান এটা না লিখে ডিরেক্ট কি করছি? অনুরূপভাবে লিখে ফেলছি আর কি। মানে শুধু শুধু আবার এত বড় করে করার দরকার, 2-3 লাইন বাদ দিয়ে লেখা। ঠিক আছে, তাহলে এটাকে কয় নাম্বার সমীকরণ? 1 নাম্বার। এটা কয় নাম্বার সমীকরণ? 2 নাম্বার। এটা কয় নাম্বার সমীকরণ? এতটুকু পর্যন্ত সবাই বুঝছো কিনা বলো আমাকে? তোমার মনে হয় এখনো ডাউট আছে? আচ্ছা তাহলে 3 নাম্বার সমীকরণটা একটু দেখো। জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই সি ইকুয়াল টু কত? এম। আর আর গুণ করো। জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু কত? এবার কি দিয়ে গুণ করবো ওই পক্ষকে? জেড দ্বারা। তাহলে জেড কিউব মাইনাস কি এক্স ওয়াই তাহলে কত? সি এম। তো এটা লিখে সময় নষ্ট করি নাই আর কি। হ্যাঁ কিন্তু তুমি ঠিকই কি তাও তুমি এটা আমাকে লিখাইছো। হ্যাঁ যে লাও সে কুদু, লিখাই উচিত ছিল। এবার দেখো তিনটা তো বুঝছো, কয়টা সমীকরণ পাইছো? তিনটা যোগ করে দাও, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের সূত্রটা পেয়ে যাওয়া। আসো কি লিখবো? 1 প্লাস 2 প্লাস 3। তাহলে বলো তো বাম পক্ষ সব যোগ করা আগে, মাইনাস মুখে মুখে বলো, তারপরে ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস কি জেড কিউব মাইনাস, তাহলে বাম পক্ষ সব এক পাশে যোগ করছি, এখন ডান পক্ষ সব এ এম এক্স বি এম ওয়াই সি এম জেড। ঠিক আছে, দেখি পেছনের বেঞ্চ তোমরা 4 জন বলবা কেমন? উমারা ছাড়া বাকি 3 জন বলবা। স্যার এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস কি মাইনাস কি হবে? 3xyz। স্যার আমাকে দাও তো একটু। আচ্ছা ঠিক আছে, কি বলছি শুনছো? মাইনাস 3xy কি জেড ইকুয়াল টু কি কমন যায় এখান থেকে? এম কমন যায়। এ এক্স প্লাস বিওয়াই। ঠিক আছে না? এবার এটা কি কোনো সূত্রে গেছে? অবশ্যই গেছে। সূত্রটা অ্যাপ্লাই করি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। সূত্র যদি ভুলে যাও কিছু করার নাই স্যার। হ্যাঁ ইকুয়াল টু এম ইন্টু
এক্স প্লাস কি বিওয়াই। যারা হতাশ হচ্ছ এখনো ম্যাথ কেন শেষ হচ্ছে না, তাদের জন্য সুখবর, আর 2 লাইন। দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন একটু সুন্দর করে এটা সাজায় লিখবো, তবে সাজায় লেখার আগে তোমাদেরকে একটা কথা বলি। এই লাইনটা দেখছো কি আছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড সমান, তাইলে আমরা একটু সাজাই তো, এক্স স্কোয়ার মাইনাস কি ওয়াই জেড, ওয়াই স্কোয়ারের সাথে তাহলে কি হবে জেড এক্স। ভেরি গুড, খুঁজে পাইছো তো জেড এক্স। তাহলে জেড স্কোয়ারের সাথে কি হবে? ও এটা লিখে নাই, জেড স্কোয়ারের হাতে কি হবে তাহলে বলো তো? ওয়াই জেড জেড এক্স কি এক্স ওয়াই হবে আর কি, ওয়াই জেড জেড এক্স এক্স ওয়াই ইকুয়াল টু কত? এক্স প্লাস, বাহ, মান বসাই দাও। এটা কি হবে? এম। এটা কি হবে? বিএম। এটা কি হবে? সিএম। ভেরি গুড। এম ইন্টু, তোমরা কি সাইড নোট লিখবা? যেহেতু কেউ কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু কত এম, অবশ্যই কাটে। আর জেড স্কোয়ার মাইনাস কি এক্স ওয়াই সমান কত? কিরকম কাটে জানো? অনেক টিচার আছে না যারা ওনাদের কাছে পড়ার জন্য ইনসিস্ট করে, টেকনিক্যালি তারাই কি কেটে নেবে। তাদের স্টুডেন্টরা লিখুক না লিখুক সমস্যা নেই, তাদেরকে দিয়ে দিবে, তোমাকে হয়তো 1 মার্কস কি কমায় রাখবে। তো তুমি একটু কষ্ট করে সাইড নোট লিখে দিও, লিখে দিলে ভালো। কি কমন যায় দেখো তো, বাম পক্ষে কিছু একটা কমন যায়। কি কমন যায়? এম। মিলে গেছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এ প্লাস বি প্লাস সি এম ইন্টু এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড। উভয় পক্ষ থেকে কে চলে যাবে? আচ্ছা, অনেকের একটা কনফিউশন থাকে, সেটা কি জানো? অনেকের কনফিউশনটা কোথায়? এই জায়গাটায়। এই এম যেটা তুমি কমন নিছো, সেটা তো স্যার আমার এখানে লেখার কথা, সেটা আমি কেন সামনে লিখে নাই? এটা কে বলছে? হ্যাঁ হ্যাঁ, এগুলো সবগুলো গুণাকারে আছে না? হ্যাঁ, গুণাকারে থাকলে তো সামনে লিখো, মাঝে লিখো, শেষে লিখো, কোনো ব্যাপার না। না ওমা, অঙ্কই তো শেষ করে দিবা। এক্স প্লাস ওয়াই প্লাস, লিখে পেলো না সবাই? অঙ্ক শেষ তো। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত? এক্স প্লাস বি ওয়াই প্লাস কি সিজেড। দেখো, তুমি যখন কাউকে সান্ত্বনা দিবা, কিছু একটা বলো তো সান্ত্বনা দিতে হবে, তখন যেটা হিউজ থাকে সেটা একটু কমাই বলতে হয়, নতুবা তুমি তো হতাশ হবা। আমি তো চাই না, চাই না না, আমি তো চাই না তোমরা হতাশ হও। নট চায়না, চায়না, চায়না জিনিস সবসময় ভেজাল। মেড ইন চায়না। হ্যাঁ, কোরিয়ানরা ভালো, কোরিয়ান জিনিসপত্র ভালো তো, স্যামসাং, কিন্তু কয়দিন পর পর নষ্ট হয়ে যায়। এই আসার তোমাদের আর কয়টা বাকি আছে? একটাই অঙ্ক বাকি আছে, সেটা করে ছুটি। একটাই তো, খুশি হওয়ার কথা। আর একটা অঙ্ক আছে, চলে যাব বাসায় গিয়ে নুডলস খাবো, মুড়ি খাবো। কেন? মানে 10-10 আমাকে 10-9 উনি বলে তোমার এই দেখো এখানে কিছু নাই, এই দেখো না, এই জন্য সবসময় নিজে যেটা লিখবা সেটা এমন ভাবে লিখবা যাতে কেউ কাটতে না পারে। তোমার ওখানে কিছুটা লাইকিংস ছিল হয়তোবা, যে কারণে কেটে দিছে। যেমন এটাও একটা লাইকিংস, তুমি কি লিখতেছো না, সাইড নোট লিখতেছো না। হ্যাঁ, আমরা সবসময় তোমাদেরকে বলি সাইড নোট লিখবা, তুমি যদি না লিখো টিচারের রাইট আছে 1 নাম্বার কেটে দেবে, কিছু কিছু বলার নাই। হ্যাঁ, টিচারকে কিছু বলার সুযোগ নেই। সো এমন ভাবে লিখবে যাতে টিচাররা কি করতে না পারে, হাত দিতে না পারে।
শেষ করছো? বুঝে না না বুঝে জিজ্ঞেস করবো? শিওর? না পারলে মাই। এখনো তো একটাও দিই নাই। ও আচ্ছা, বলে দেখছো তুমি কান্না করতেছ? চশমা আনো নাই? বাদ দাও। এটা কি তুমি কি এখানে দুইটা দুইটা দেখতেছো লেখা? হ্যাঁ দেখি বলো তো এখানে কত? 2 2A না তো, শুধু 2। আচ্ছা তুমি বলো তো এখানে লাল না হলুদ? এটা লাল না হলুদ? আবার টেরা আমি তোমার দিকে এটা লাল না হলুদ? হ্যাঁ দেখছো? ও দেখতেছে না। এখানে লালও আছে, দেখো লাল কালি, হলুদ কালিও আছে। আমিও তো দেখতেছি না। কি বলো, তুই দুটো দেখতেছস? সিএম এগুলো একটু লিখছি আর কি। সিএম চিফ মিনিস্টার। ওয়াও, তাড়াতাড়ি স্যার, তুমি এখন অনেক দূরে। মক্কা অনেক দূর, একটু তাড়াতাড়ি স্যার, আমি 1 মিনিট টাইম দিচ্ছি। কিছু করার নাই, আমার 1 মিনিট টাইম ছাড়া আর ওয়ে নাই। এই মেয়েটা কত স্মার্ট, সব লিখে ফেলছে। আমার ম্যাডামও ঠিক আছে, এই ম্যাডামও ঠিক আছে, এটাও ঠিক আছে। গুড স্যার, তুমি কি বুঝছো এটা? শিওর? কি রে, সবার লেখা শেষ, শুধু এই বেঞ্চের 3 জনই বাকি। তোমরা 3 জন? হ্যাঁ, ও, অনেক অনেস্ট মানুষ, ঘুষ খাবে না ভবিষ্যতে। হ্যাঁ, পারবা কিনা জিজ্ঞেস করতাম, এর পরেরটাতে জিজ্ঞেস করবো কেমন? বুঝে পড়ো, বাসায় গিয়ে বুঝে বুঝে পড়বে, না বুঝলে আমাকে জিজ্ঞেস করি, কোনো সমস্যা নাই, চেষ্টা করলে অবশ্যই পারবে। ভেরি গুড। না, ভেরি গুড। অসুবিধা হলে, প্রবলেম হলে আমাকে জিজ্ঞেস করবো। এটা লাস্ট বই স্যার, লাস্ট ওয়ান। আমি মানে একটা একটা বেশি না করাইলে তুমি কখনো এই চ্যাপ্টার কি কমপ্লিট করতে পারবে না, এটা বেশি বড় চ্যাপ্টার স্যার। হ্যাঁ, অনেক বড় স্যার। এখানে দেখো লাস্ট এরটা তোমায় কি দিছে, গ নাম্বারে বলছে এখানে এ প্লাস বি প্লাস সি ইন্টু কত দিছে, এ বি প্লাস বিসি প্লাস কত, সি এ, সমান কি বলতো, এবিসি। দেখাও যে, স্যার আমি কয়েকটা কোয়েশ্চেন লিখবো, তোমরাও আমার হাতে লিখে নিবা। দেখাও যে তোমাদের বইতে লিখছে এরকম, এ প্লাস বি প্লাস সি হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আমি যা লিখবো আমার কষ্ট করে একটু লিখে নিবা কেমন? এটা তো তোমাদের বইতে আছে, তোমরা বইয়ের নিচে, এটা কার বই, যার বই সেও লিখো, বইয়ের নিচে তোমরা একটু করে লিখে নিবা। এটাতে 3 ছাড়া যে কোনো বিজোড় সংখ্যা দিতে পারে, 3 ছাড়া যে কোনো বিজোড় সংখ্যা, যেমন পাওয়ার 9ও দিতে পারে। এখানে 9 হলে এখানে প্রত্যেক জায়গায় 9, এখানে 7 হলে প্রত্যেক জায়গায় 7। তার মানে কোয়েশ্চেনটা এভাবেও দিতে পারে, হোল টু দি পাওয়ার 7 ইকুয়াল টু কি বলতো, a7 প্লাস b7 প্লাস কি, কিংবা কোয়েশ্চেনটা এভাবে দিতে পারে 1/a প্লাস 1/b প্লাস 1/c হোল টু দি পাওয়ার 7 ইকুয়াল টু 1/a7
+1/B7 +1/C7। একটু করে কষ্ট করে লিখে রাখো, তোমার যেখানে মনে চায় সুন্দর করে গুছিয়ে লিখে রাখো। অর্থাৎ যে কোনো বিজোড় সংখ্যা এখানে তারা দিতে পারে, অর্থাৎ কোয়েশ্চেনটা চেঞ্জ করে দিবে আর কি। হ্যাঁ, লিখছো? লেখা ঠিক করো, লেখা ঠিক করাটা দরকার। হ্যাঁ, বাজে করিও না, এটাও একটা কোয়ালিটি, লেখাটাও একটা কোয়ালিটি। সবাই লিখছো এই টপিকটা যেটা তোমাদেরকে বললাম? ওগুলো কিন্তু কোয়েশ্চেন, কেমন দেখাও যে এত এত এত। আমি তোমাদের বইয়েরটাই দেখাই দিব, তোমরা বাসায় এই দুইটা ট্রাই করতে পারো। কেমন? দেখো কি দিছে, এত ইন্টু এত সমান এবিসি। দেখো কি করতেছি, এটা কি আকারে আছে? তাহলে এ দিয়ে প্রথমে তিনটাকে গুণ করে দাও, এ ইন্টু এ বি প্লাস, অনেকে বুঝে না তো এই জন্য লিখতেছি, তোমরা যারা ডিরেক্ট পারবা তারা ডিরেক্ট করে দিও, বি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস কত সি এ। তারপর কি বলতো, সি ইন্টু কত এ বি প্লাস বিসি প্লাস কি সি এ ইকুয়াল টু কি বলতো এ বি সি। খেয়াল রাখি ইকুয়াল টু এ বি সি আছে। কেমন স্যার গুণ করে দাও, কত আসে? এ স্কোয়ার বি প্লাস, তোমরা লিখে ফেলতে পারো চাইলে, যাদের সময় নাই তারা চাইলে লিখে ফেলতে পারো। এটা বুঝবা কারণ এটা আগের অঙ্কের মতো। স্যার এবিসিটাকে পক্ষান্তর করি, মাইনাস কি এবিসি ইকুয়াল টু কত 0। ঠিক আছে, তোমরা একটু করে দেখো, মাইনাস এবিসি প্লাস এবিসি একটা একটা কি কাটা যাবে। দাঁড়াও তুমি, আচ্ছা বসে বলো, এখানে কয়টা পদ আছে কাটাকাটি যাওয়ার পরে? 1 2 3 4 5 6 7 8। তাহলে কিভাবে সাজাতে হবে? জোর জোর বা জোড়া জোড়া করে, দুইটা দুইটা করে। তাহলে দেখো সাজানোটা কি ইজি, এ স্কোয়ার বি আমরা এ প্লাস বি আকারে সাজাই প্রথমে, এ প্লাস বি, এখানে সব প্লাস না, তাহলে এ প্লাস বি আকারে এ বি স্কোয়ার, একটা শেষ একটা শেষ। এরপরে কি নিবা? এবিসি নি। আচ্ছা এ বি সি নিলাম, আমার লাগবে কি এ প্লাস বি, তাহলে কি বলতো কোনটা লিখবো বলতো? এবিসিটা লিখেছি, বি স্কোয়ার সি। কি লিখবো? কেন বলতো? আমি যদি বিসিটা কমন নিতে পারি তাহলে এ প্লাস বি কিন্তু চলে আসবে, তাহলে বি স্কোয়ার সিটাও চলে গেল। এরপরে কোনটা? এই না, দুইটা দুইটা শেষ তো, এবার আরেকটা নতুন নিবা, যে কত সি এ স্কোয়ার নাও, আমার এ প্লাস বি লাগবে কিন্তু। এরপরে কি এবিসি নিলে হবে মনে হয়? কাটিও না, আমি তো তোমাদেরকে বলছি তোমরা কাটিও না, আমি বুঝানোর জন্য কেটে দিছি। তাহলে দেখো সি সি এ স্কোয়ারের সাথে কি নিছি এবিসি, কেন? এখান থেকে সি এ যদি আমি নিয়ে নিই, আর কি থাকে? এ থাকে, আর এদিকে কি থাকে? বি থাকে। তাহলে এটাও শেষ, বাকি আছে কি এই দুইটা তো সাজানো আছে, দেখো তো এই দুটো সাজানো আছে কিনা। প্লাস কি সি স্কোয়ার এ প্লাস কি বি সি স্কোয়ার, এটাকে আগে রাখছে কি ইকুয়াল টু কত বুঝছে। এবার তোমরা লিখে ফেলো, কি কমন যাবে? এ বি, এ প্লাস বি, এটাতে আছে বিসি, তাও এ প্লাস বি, আর এটাতে আছে সি এ, তাও এ প্লাস বি, আর এই দুইটাতে আছে সি স্কোয়ার এ প্লাস বি ইকুয়াল টু 0। এ প্লাস বি এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু, স্যার এবার কি আকারে সাজাবো? বি প্লাস সি না, তাহলে এ বি প্লাস সি এ সি এ সি এ বিসি প্লাস সি স্কোয়ার সাজায় লিখলাম।
এ কমন গেলে বি প্লাস সি, সি কমন গেলে বি প্লাস সি। স্যার এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ, সবসময় এভাবে চেষ্টা করবা, এভাবে লিখবা, লেখাগুলো সব সময় এভাবে লিখবা। দেখি কোনো একটা ছোট্ট মেয়ে দাঁড়াও তো। স্যার তিনটা রাশির গুণফল কি আসছে? তিনটা রাশির গুণফল কি আসছে? তাহলে আমরা কি লিখবো? হয় এ প্লাস বি ইকুয়াল টু, সুতরাং এ ইকুয়াল টু কত? মাইনাস বি। তাড়াহুড়ো করে বলতে গিয়ে বি প্লাস সি ইকুয়াল টু কত? সুতরাং বি ইকুয়াল টু কত? অথবা আরো একটা আছে, সি ইকুয়াল টু। এবার তোমার বাম পক্ষ এ ইকুয়াল টু মাইনাস বি হলে বাম পক্ষ কত ছিল? এ প্লাস বি প্লাস সি কি হোল কিউব না? স্যার একটু বোর্ডে তাকাও তো 1 মিনিট। এ বি এর মান কত বলছে? এ এর মান কত বলছে? এ এর জায়গায় তাহলে মাইনাস বি বহাই দিচ্ছি, প্লাস বি প্লাস কত? হোল কিউব। এটা এটা চলে গেল, পাবে কত? সি কিউব। এবার ডান পক্ষ বের করো, এ কিউব প্লাস বি কিউব প্লাস কি? স্যার এ এর জায়গায় কি হবে? মাইনাস বি, বি কিউব প্লাস, মাইনাসের উপর যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসটা থেকে যাবে, এ মাইনাসের উপর বিজোড় সংখ্যা থাকলে মাইনাসটা তাহলে চলে গেল। সুতরাং বাম পক্ষ সমান কি? ডান পক্ষ। অনুরূপ ভাবে কি কি? বি ইকুয়াল টু মাইনাস সি ও সি ইকুয়াল টু মাইনাস এ এর জন্য প্রমাণ করা যায় যে এ প্লাস বি প্লাস সি হোল কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। শেষ। ফাইনালি হ্যাঁ, জাদু আর কি। তোমার কাছে কেন মনে হচ্ছে এখানে চুম্বক আছে? কারণ লাগিয়ে দিয়েছি। না না, চুম্বক ছাড়াই লাগাই দিতে পারি আমি। হ্যাঁ হ্যাঁ, আমি জাদু জানি তো। সিরিয়াস? হ্যাঁ, তুমি জানো না এটা? আচ্ছা আমি দাঁড়াও, তুমি নেক্সট পরীক্ষা আমার হায়ার ম্যাথ না? যদি তুমি আমার হায়ার ম্যাথ ফিজিক্স, আচ্ছা ফিজিক্স পরীক্ষায় 40-এ 40 পাও, কনফার্ম সবাইকে জাদু দেখাবো, সবাইকে জাদু দেখাবো। হ্যাঁ, কারণ তুমি সবার ফ্রেন্ড, তোমার দ্বারা সবাই যদি দেখে তোমাকে সবাই কি খুবই পছন্দ করবে, দোয়া করবে, আশীর্বাদ করবে, যাতে এর পরের বার আরো কি 50-এ 50 পাও। শিওর? কনফার্ম? ট্রাই করো। আচ্ছা না, যাও। ও যেহেতু বললো যে কোনো একদিন একটা জাদুই দেখাবো, যাও সিরিয়াসলি দেখাবো। হ্যাঁ, তবে ভালো করে পরীক্ষা দিও। ফিজিক্স কিন্তু সবাই পরীক্ষায় অ্যাটেন্ড করিও, কেমন? শীট তো দিছি, শীটটা ভালো করে পড়ে আসবো, ওখান থেকে দিব। আর আমি কিন্তু ছোট ছোট ম্যাথ তোমাদেরকে করাইছি, যখন আমি ফিজিক্স পড়াচ্ছিলাম ছোট ছোট ম্যাথগুলো করাইছি না, তো ওগুলো দিতেই পারি। ঠিক আছে স্যার, এখানে কারো কি বুঝার কিছু আছে? এখানে কারো যদি বুঝার কোনো কিছু থাকে আমাকে কাইন্ডলি কোয়েশ্চেন করো। আচ্ছা হ্যাঁ, এখানে আমি লিখছিলাম তো গ্রুপে। স্যার আমাকে বলো এখানে কোনো কিছু বুঝার আছে কিনা? এটা আমরা তো দেখো এটার জন্য আর এটার জন্য তো প্রমাণ করি নাই, প্রমাণ করছি শুধুমাত্র কোনটার জন্য? এ ইকুয়াল টু মাইনাস বি এর জন্য না, এই জন্যই তো কি লিখছি দেখো না। একই ভাবে অনুরূপ ভাবে এত এত এর জন্য প্রমাণ করা যায় যে এত সমান এত, অনুরূপ ভাবে লিখে দিছি, আর আলাদাভাবে প্রমাণ করতে হবে না। থ্যাংক ইউ স্যার। তোমাদের যেহেতু কারো কোনো কোয়েশ্চেন নাই, আমার ক্লাস এখানেই শেষ।